হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি ইডেনে। এই যে দেখতেই পাচ্ছ ওকে, ও একটা ইন্ডিয়ান জার্সি পরেই নিয়েছে। এখানে ইডেনে টেস্ট ম্যাচ আছে, তো সেটা অনেকদিন পর যাচ্ছি ইডেনে। আমি লাস্ট গেছিলাম বিয়ের আগে দুবার IPL দেখতে। তো দেখো ওয়েদারটা কি সুন্দর, শীতের সকাল মনেই হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে সকালবেলা, আরাম লাগছে বেশ। তো একটু রোদে একটু বসবো আমরা, তো একটু পরেই ট্রেন আছে। তো চলো তোমাদেরকে আজকে ইডেন দেখাবো, আর আমিও অনেকদিন পরে ইডেনের সাথে দেখা করতে যাচ্ছি। চলো দেখো ট্রেনটা কতটা ফাঁকা, সব সিটগুলোই খালি, পেছনেও খালি হয়ে গেছে। চলে এসেছি হাওড়া স্টেশন, এখন ঘুরতে পারছি 9:20। আর নিয়ে এসেছিলাম একটা কলা, সকালে দুধ বিস্কুট খেয়ে এসেছি, সকাল সকাল তো অত কিছু খাওয়া যায় না, তো একটা কলা নিয়ে এসেছিলো, তো সেটাই আমি এখন খাবো। আর এই যে ট্রেন ঢুকে গেল, চলো এবার এখান থেকে আমরা যাবো লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে আমরা লঞ্চে উঠে ইডেন পৌঁছাবো। চলো এই যে ঘাট, তো এখান দিয়ে এবার যাবো। এই আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হয়, আমি অনেকদিন আগে এসেছিলাম, ভুলে গেছি। চল যাই, দেখি লঞ্চ আছে কিনা, বা অপেক্ষা করতে হবে, হয়তো টিকিট কাটতে হবে। তারপর এদিক দিয়েও বেরোনো যায়, দেখো নদী পার হওয়ার রুটটা খালি দেখো। এই আমি চলে এসেছি লঞ্চ ঘাটে, অনেক বছর পর, মানে 7 বছর 7-8 বছর পর লঞ্চ ঘাটে। আর এখান থেকে হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে দেখো। এই দেখো আমাদের লঞ্চ চলে এলো, এই যে সবাই নেমেছে, এবার চলে এলাম ইডেনে। মানে আমার একটু হাঁটতে হবে, তাহলে আমরা ইডেন চলে যাবো। আমরা চলে এসেছি, আর এইখানে এসে একটা জার্সি কিনে দিল। এটা হচ্ছে পেছনটা আমি পরে দেখি দেবো, এটা জাসপ্রীত বুমরাহ জার্সি, ভালো দেখতে জার্সিটা। আর এই যে দেখো চলে এসেছি, তো আমাদের ডি ব্লক 7 নম্বর গেট দিয়ে এন্ট্রি করবো, তো রোডটা আগে ক্রস করবো, তারপর চলো। গেট নাম্বার 7, চলো। ইডেন পুরো ভর্তি দেখো, পুরো ভর্তি, পুরো হিচকিচ করছে তো। আর ইডেনটা দেখিয়ে দিচ্ছে তোমাদের, এখন অনেকে আসেনি, আসবে আস্তে আস্তে। আর খেলা অলরেডি শুরু হয়ে গেছে 9:30 থেকে। ইডেনের কি মাঠ, হেভি মাঠ। আমরা যখন ঢুকছি তখন একটা আউট হয়েছে, আর এখন এই একটা আউট হলো, দেখতেই পাচ্ছ সব প্লেয়াররা এক জায়গায়, মানেই আউট হয়েছে।
দেখাচ্ছে দিশান আসছে। এসে একটু খিদে খিদে পাচ্ছে অল্প করে, তাই জন্য একটা চিপস কেনা হয়েছে। যেটা বললাম আউট, ওটা আউট হয়নি। ওটা হচ্ছে না রে, ওটা জুম হচ্ছে না। Out, out. এখনো ডিসিশন আসেনি, ওরা ফিরে যাচ্ছে, জানে পুরো মিডিল স্ট্যাম্পে লাগবে। Practice complete. Hartley. आज घंटा भी नहीं 7 ফুট লম্বা हो মনেই হচ্ছে অনেকটা লম্বা, তাল গাছের মতন দাঁড়িয়েছে। চলো আর ওদের লাঞ্চ ব্রেক, আমরা একটু রোদ থেকে সরে যাই। এই লাঞ্চ ব্রেক হয়েছে তাই জন্য আমরা একটু খেতে নেমেছি। ওদের চাউমিন একটা ভেজ আর একটা রোল, চলো খেয়ে নিই। ক্যামেরা ঘোরাও, ক্যামেরা ঘোরাচ্ছে, তাই ক্যামেরা ঘোরাচ্ছে, ওর ছবি তো
ওই বড় ঘড়িটা দেখ। সেই বড় লোক, বড় ঘড়ি। বড় লোক বলছি, সেই গায়ে পতাকা আঁকা লোকটা। সুধীর হ্যাঁ সুধীর চৌধুরী অন্য। আচ্ছা, সুধীর চৌধুরী প্রত্যেকটা ম্যাচে আসে ইন্ডিয়ার। দেখো একটু একটু দেখানোর চেষ্টা করছি, তোমাদের দেখতে পাবে আশা করি। বড় ফ্ল্যাগ আর শঙ্খ নিয়ে আসে। ওই বড় ঘড়িটাও দেখ। আর এই যে এটা একটা বড় ঘড়ি। নিজেকে দেখে তো। আর আবার হালে যাই, এই যে এত রোদ। ভিডিও আছে সব মাথায় দিয়ে। গরম লাগছিল তো সেই জন্য একটা ভাই এসেছে, তো ভিডিওতে দেখেছে একটু আগে, তোমাদের দেখিয়েছে দাদা ভাই। তো সেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো খাওয়ার জন্য। তো চলো এটা শেষ করি। আর খেলা এখনো চলছে। অরিজিৎ দাদা হবে না, ছোটই তো অরিজিৎ কে। এই যে তো এখন এটা খাই আর খেলা দেখি। হ্যাঁ বেরিয়ে গেলাম মাঠ থেকে, এবার স্টেশন যাবো। এটা এখন হার জিত সবারই থাকে, মানুষের জীবনেও থাকে হার জিত, মানে এমনি যে আমাদের নর্মাল লাইফ এতেও থাকে। তো হার জিত আছে, আবার ইন্ডিয়া জিতবে সেই আশাতে এবার বাড়ি যাই। ট্রেনে উঠবো, দিয়ে বাড়ি যাব। চলো দেখছো রাস্তার ভিড়টা তোমাদের দেখিয়ে দিলাম। বিশাল ভিড়, দেখো না, প্রচুর লোক। মানে টেস্টে যে এত লোক স্টেডিয়ামে ভাবাই যায় না। ঠিক আছে চলো আগে স্টেশন পৌঁছাই, ট্রেন ধরে বাড়ি যাই। এবার পরে আবার কথা হচ্ছে। এই দেখো এটা হাইকোর্ট, যেটা আমরা সিনেমা এক সময় দেখি, তো সেইটা। এদিকটা আমি কখনো আসিনি, আজকে এলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বাস অনেক ভিড়, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক দিন পর কলকাতার রাস্তায় হাঁটছি, ভালো লাগছে। আর রাস্তাটা ফাঁকাও, যেহেতু আজকে সানডে, সেই জন্য রাস্তাটা ফাঁকাও রয়েছে, ভালো লাগছে বেশ। পেছনটা একটু আছে লোকজন, বাট সামনেটা অনেকটাই ফাঁকা। হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি মিলেনিয়াম পার্ক ঠাক পেরিয়ে। তো হাওড়া হেঁটেই যাওয়া ভাবছি, বেশি দূর না, আর একটুখানি আছে। দেখো কি সুন্দর মন্দিরটা, দারুণ। এই হাওড়া ব্রিজে চলে এলাম, বললাম না বেশিক্ষণ না। আর এখানে সব ফুলের মার্কেট, ফলের মার্কেট, তোমাদের কত দেখাবো, সব সস্তা এখানে ভীষণ। এই যে হাওড়া ব্রিজে উঠে গেছি, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি অনেক বছর পর। গঙ্গা, সব আমার বাড়ির ওখান থেকে সব বাসগুলো, শিয়ালদা এদিক ওদিক থেকে, চারিদিক থেকে বাসগুলো এখান দিয়েই যায়, তো যাচ্ছে। আর এখানে সস্তা পেলাম একটু পানি ফল, তাই ও একটু পানি ফল কিনলো, খেতে ভীষণ ভালো লাগে। চলো এই হাওড়া স্টেশন ঢুকছি এই সাবওয়ে দিয়ে। এই পেছনের সাবওয়েটা অনেকদিন পর এলাম। শুধু একমাত্র বোধহয় এই দিকটাতেই কোনো মার্কেট নেই, এছাড়া তো ওই পাশে যতগুলো সাবওয়ে আছে সব মার্কেটের দোকানপাটে ভর্তি, ওই জন্য এই দিকটা একটু ফাঁকা ফাঁকা। তো চলো 3:30 ট্রেন আছে আমাদের, ওটাই উঠবো। এই চলে এলাম, এই যে ট্রেন চলে এলাম আমাদের শ্রীরামপুরে হাওড়া থেকে নিয়ে। এটা প্যান্ডেল ছিল থ্রুটার আগের ট্রেনটা, দেরি হয়ে যাচ্ছে, বাবুকে ঘুম পাড়াতে হবে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো, আগের ট্রেনটাই চলে এলাম। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।